ওয়েলকাম টু বেদাঙ্ক.com। বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি একটি নতুন অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। অধিবৃত্ত y স্কোয়ার ইজ ইকুয়াল টু ax, যেখানে a গ্রেটার দেন 0 এবং y ইজ ইকুয়াল টু x সরলরেখার দ্বারা প্রথম পাদের পরিবেষ্টিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা প্রথমেই যেটি করব সেটি হচ্ছে এর ছবি এঁকে নেব। ছবিটা আঁকি। y স্কোয়ার ইজ ইকুয়াল টু ax, a গ্রেটার দ্যান 0, তার মানে অধিবৃত্তটি কেমন দেখতে হবে? এরকম। তাহলে এটি হয়ে গেল y স্কোয়ার ইজ ইকুয়াল টু ax, আর y ইজ ইকুয়াল টু x, তার মানে এটি হবে এরকম মূলবিন্দুগামী কোনো সরলরেখা। তাহলে মূলবিন্দুগামী কোনো সরলরেখা এঁকে ফেলি এটা। তাহলে এটা হয়ে গেল তোমার তাহলে এই দুটি দ্বারা সীমাবদ্ধ অঞ্চল কোনটি? সীমাবদ্ধ অঞ্চল এই অংশটি। তাহলে এটি হয়ে গেল একটা মূলবিন্দু 0,0, এটি হয়ে গেল ওদের ছেদ বিন্দু A। আমরা এখানে এই ত্রিভুজটি এঁকে রাখি আর এখানে নামকরণ করি B। তাহলে প্রথমেই যেটি আমায় করতে হবে সেটি হলো এদের দুজনের ছেদ বিন্দু বের করতে হবে। তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু ax, একে নামকরণ করি 1, y ইজ ইকুয়াল টু x, একে নামকরণ করি 2। এবার 1 নম্বর আর 2 নম্বর থেকে কি পাই দেখো, x স্কোয়ার ইজ ইকুয়াল টু ax or x স্কোয়ার মাইনাস ax ইকুয়াল টু 0 or x into x minus a equal to 0. অতএব x equal to 0, x equal to a। এবার যখন x equal to 0 তখন 2 নম্বর থেকে পাই দেখো y is equal to 0, যখন x equal to a তখন y is equal to a। তাহলে কি কি ছেদবিন্দু এদের পেলাম? একটা 0,0, একটা a, a। তাহলে এখানে 0,0 অবশ্যই যেই মূলবিন্দু, আর a, a এর যে তোমার স্থানাঙ্ক সেটি হয়ে গেল a, a। তার মানে এই পয়েন্টটা কত? x ইকুয়াল টু a। তাহলে নির্ণেয় ক্ষেত্রফল কি হবে? নির্ণেয় ক্ষেত্রফল হবে ও a b o এর ক্ষেত্রফল সমান আমরা কি লিখতে পারি? ও p a b ও এর ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজ ও পি এ এর ক্ষেত্রফল সমান ইন্টিগ্রেশন 0 টু a y1 dx মাইনাস ইন্টিগ্রেশন 0 টু a y2 dx, যেখানে y1 টা হলো y1 স্কোয়ার ইজ ইকুয়াল টু ax এবং y2 ডিটারমাইন্ড হবে y2 ইজ ইকুয়াল টু x এখান থেকে। তাহলে ইন্টিগ্রেশন 0 টু a রুট ওভার অফ ax dx মাইনাস 0 টু a x dx। রুট a বাইরে যাক, x টু দি পাওয়ার হাফ এর ইন্টিগ্রেশন হয় x টু দি পাওয়ার 3/2 বাই 3/2, 0 টু a মাইনাস x স্কোয়ার বাই 2, এটারও লিমিট 0 টু a। তার মানে এখান থেকে দেখো এলো 2/3 রুট a ইন্টু a টু দি পাওয়ার 3/2। তার মানে রুট a ইন্টু রুট a, একটা গেল a আর আরেকটা a থাকলো মাইনাস a স্কোয়ার বাই 2। তার মানে আমি পেলাম 2a স্কোয়ার বাই 3 মাইনাস a স্কোয়ার বাই 2। তাহলে এলসিএম কত হবে? 6। তার মানে হয়ে গেল 4a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? a স্কোয়ার বাই 6। তাহলে নির্ণয় ক্ষেত্রফল হয়ে গেল a স্কোয়ার বাই 6।
থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদঙ্ক.com। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদঙ্ক.com কে ব্রাউজ করুন। থ্যাংক ইউ।